হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুথান। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, অবশ্যই ভালো থাকবে। তার কারণ হচ্ছে কাল তো দোল পূর্ণিমা, সবার মনে কত আনন্দ, বাট আমার মনে একটু আনন্দ নেই। তার কারণ হচ্ছে আমি 3-4 বছর হয়ে গেল আমি দোল খেলি না তেমন একটা। মানে আগে যেমন ছোটবেলায় ভূত হয়ে যেতাম না, তেমন খেলি না। এই বিকেলের দিকে ধরো সবাই খেলে, তো ওই জন্য একটু মন খারাপ করার জন্য ভাবি আবির নিয়ে একটু জাস্ট খেলি, না হলে কিন্তু সেই রং টং এটা সেটা কোনো কিছুই কিন্তু খেলি না। তো যাই হোক, সকালে উঠে মা বলছিল আজকে তো পূর্ণিমা, তো তুই একটু গুছিয়ে দিয়ে তাহলে পুজোটা হয়ে যাবে। আর যেহেতু আমি পুজো করি, পুজো করার দায়িত্ব আমার কাছে থাকে, তো ওই জন্য আমি বাড়িতেও পুজো করলাম। তারপরে কিন্তু যে ব্রাহ্মণ ঠাকুর এলো, তো ওখানেও পুজো হয়ে গেল। তারপর কিন্তু আমি এসেছিলাম, দেখছিলাম মা কি করছে, তো মা আমাকে কাজ দিয়ে দিল। মা বলছে আমার সোনা মাটা একটু বেটে দে না, এরকম বলছিল। তো এভাবে বললে কি না বলা যায় বলো? যদি আমাকে বকে বলতো তখন আমি হয়তো করতাম না। আমাকে বকে কেউ কিছু বললে আমি কিন্তু ওই জিনিসটা করি না, বাট আদরে যদি বলে যত কষ্টের কাজ হোক না কেন আমি করে দিব। আর আগে আমি না লঙ্কা বাটতে পারতাম না, আমার হাত প্রচুর জ্বালা করতো, বাট এখন মা মাঝে মধ্যে বলে তো বাড়তে, ওই জন্য আমার বেটে বেটে না অভ্যেস হয়ে গেছে। তবুও মাঝে মাঝে জ্বালা করে, নাহলে কিন্তু তেমন একটা হয় না। তো যাই হোক, এখন দেখো মাকে একটু হেল্প করা হয়ে গেল। আর তারপরে চলে এসেছিলাম খেতে, আর আমি কিন্তু মোবাইল দেখছিলাম, আর বাবা মা দুজনে বসে কিন্তু খাচ্ছিল। আর আমি খাইনি, তার কারণ হচ্ছে মাকে দেখলে না একবার একবার কষ্ট হয়। সেই এত গরমের মধ্যে, এখন গরম কতটা পড়েছে বুঝতেই তো পারছো। উনুনের মধ্যে রান্না করে, তো আমি একবার রান্না করেছিলাম, মা বাড়িতে ছিল না, তখন বুঝতে পেরেছি কতটা কষ্ট হয়, কতটা তাপ লাগে। তো ওই জন্যই আমি কিন্তু খেলাম না। তার কারণ হচ্ছে মাকে বলবো যে মা তুমি উঠে যাও, আমি এগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে করে নিবো, মানে খাওয়ার পরে যা কাজগুলো থাকে আমি করে নিব। তারপরে যে দেখো বাবা মায়ের মাঝখানে অনেকটা ফাঁক দেখলাম, ওই জন্য আমি ঢুকে গেলাম। আর আমার মা একটু সাইডে ঘুমাতে পছন্দ করে, তো ওই জন্য কিন্তু মা সাইডে ঘুমিয়েছে আর আমি মাঝখানে, আর বাবা তো ঘুমিয়ে গেছে ওই দিকটায়। আর তারপরে দেখো ঘুম থেকে উঠে তো এই যে এখন বেরাচ্ছি কুচুর বাড়ি যাবো বলে। আর হঠাৎ কেন কুচুর বাড়ি যাচ্ছি বলে, তো আমি তো বললাম আমি তো মানে দোল খেলি না, মানে হোলিতে একটু রং মাখি না। তো কুচু বললো যে আমি তো তেমন খেলি না, মানে সেও খেলে না। তো আমাকে বললো যে তুই আয়, তাহলে একসঙ্গে খেলবো, আরো মনা আছে, 3 জন হলে আনন্দ হবে। আর সে বলছে যে তোর বাড়ির কাছে যদি ভালো করে খেলা হয় তাহলে তুই হয়তো নাও আসতে পারিস, কারণ তোদের ওইখানে ভালো করে খেলবি, আমরা তো এখানে ভালো করে খেলতে পারবো না। আর যদি না খেলিস তো আয়, আর বাড়িতে সবাই মিলে আনন্দ করব। আর এগরাতে শপিং মল গুলোতে যাবো, কি সেল ছেড়েছে নাকি। আমি বললাম আমি তো কিছুদিন আগে গিয়েছিলাম। বলছে তুই আয়, দিলে কি হবে, কি সেলে কি ছেড়েছে ওইগুলো আমার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করে দিবি, সেলে মাকে একটা এনে দিব, আর বাবানকে একটু ড্রেস এনে দিব, আর আমি নিজের জন্য কিছু নিয়ে নি, তো নিবো, তুই একটু পছন্দ করে দিবি। তো এরকমই বলছিলাম, বললাম ঠিক আছে। তো বিকেলের দিকে যাচ্ছি, যে দেখো রেডি হয়ে গেছি। আর আমার বাড়িতে না মা তেমন কিছু বলে না, বাবা মানে কেউ বলে না, কুচুর বাড়ি যদি নাম বলি না তাহলে আমাকে তেমন কিছু বলে না। এটা অন্য কারোর হয়তো বন্ধু বান্ধবের নাম বললে হয়তো বলবে যে না যেতে হবে না, বাট কুচুর নাম বলে কিছু বলে না, যে কেন যাবি, কিসের জন্য, কি দরকার, হ্যাঁ তেন কোনো কিছুই তেমন একটা বলে না। বা মানে যারা আমার বাড়িতে আসে বন্ধু বান্ধব, তো ওদের বাড়িতে ছেড়ে দেয়। আর যারা আমার বাড়িতে আসে না, যদি ফোনে বলে যে আমার বাড়িতে পাঠাও, কাকু জন্মেও পাঠাবে না আমাকে। আর যদি আমার বাড়িতে আসে চেনে জানে তারপর কিন্তু পাঠাবে। তো যাই হোক, তারপরে যে আমার কাকু মানে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। তারপর বাসে বসে আমি তো চলেই এলাম। তারপর কুচুর সঙ্গে দেখা হয়ে গেছিল, আমি কিন্তু দীঘা মোড়ে ছিলাম। তো ওর ডিউটি ছিল, কিন্তু ডিউটি শেষ করে এলো। তো যেহেতু ডিউটি করে, তো ডিউটি শেষ করার পর কিন্তু মেলায় ঢুকেছিলাম। এই যে মেলা থেকে কত কিছু কিনছি, আমার কত কি পছন্দ হয়েছে, কত কিছু কিনছি না, কত কি পছন্দ হয়েছে, বাট কিনিনি। যেগুলো যেগুলো পছন্দ হয়েছে, আর আমার যেসব জিনিস পছন্দ হয় না আমি ওগুলো কিনি, আমার কাছে টাকা থাকুক না থাকুক আমি কিন্তু কিনি। তো এই যে দেখো এই মাথার ফুলগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে, আর এগুলো কিন্তু আমি কিনেও নিয়েছি। মানে সেই দিন কিনিনি, পরপর যখন ব্লগটা দিব তোমরা বুঝতে পারবে। আর এখন কি জানো তো, আমি তোমাদেরকে তো কি কি কিনছি না কিনছি দেখানোই হচ্ছে না, শুধুমাত্র এদিক ওদিক যাচ্ছি ঘুরছি তো এইগুলো দেখানো হচ্ছে, বাট কি কি যে কেনাকাটা করছি এইগুলো কিন্তু দেখানো হচ্ছে না। এরপর কিন্তু আমি দেখাবো কি কি এনেছি না এনেছি। তাছাড়াও একজন বনু আমাকে কতবার কমেন্ট করেছে হিসাব নেই, আমি তো একবার বনুকে মানে রিপ্লাই দিই না। আমার নিজেকেই কেমন একটা লাগে যে বনু কতবার করে বলছে, আমি একটা মানে ওর রিকোয়েস্টটা নিতে পারছি না। তার কারণ ও চাইছে ড্রেস কালেকশন, আর ড্রেস কালেকশন সে অনেকদিন ধরেই বলছে, আমি দিব দিব বলে না দেওয়াই হয়নি। বনুকে বললাম যে এখন তো দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার ভিডিও সবাই দেখতে চাইবে, ড্রেস কালেকশন তেমন একটা কেউ দেখতে চাইবে না। তো এখন যেই ওকেশন গুলো আছে ওইগুলো ওকেশনের সময় যেহেতু ভিডিও গুলো দিতেই হবে, পরে ফাঁকা হলে দিব, এরকম বনুকে বলেছি। বনু কিন্তু বলেছে ঠিক আছে। তো তারপরে এই যে দেখো মোটামুটি টুকিটাকি জিনিসগুলো কিনেছি, আর কিন্তু কিছু কিনিনি, পরে তোমাদেরকে পরে যখন আবার যাব কোনো কিছু কিনবো তখন শেয়ার করব। আর এখন কি কি কিনছি এই ব্লগে আমি দেখিয়ে দিব। আর বললাম না ওই যে মাথার যে ফুলগুলো ওইগুলো কিন্তু কিনেছি, বাট দেখিয়েও দিলাম যে কেমন টাইপের, ওই হোয়াইট কালারই কিনেছি। বাট পর মানে এবার যে এসেছি এবারে কিনে নি, আর এবার যে এসেছিলাম তখনই কিনেছি। তো যাই হোক, তারপরে এই যে দেখো
চলে এলাম খাবো বলে, আর ফুচকা খাইলাম। তারপর কিন্তু চলে এসেছিলাম এই যে পকোড়াগুলো, নিরামিষ পকোড়া হয় না, তো ওইগুলোই খাবো বলছিলাম। তারপরে কিন্তু কুচু বলছিল দীনবন্ধু তো ঢুকবে, আমার না দীনবন্ধু তেমন একটা ভালো লাগে না, আগে ভালো লাগতো বাট এখন আমার একদমই ভালো লাগে না। ড্রেসগুলো কেমন টাইপের আর দাম শুধু বেশি। এই যে দেখো এই ড্রেসগুলো না, আমি একটা ড্রেস দেখাচ্ছি, ওটা আমার মোটামুটি ভালো লাগলো, আমি ভাবলাম হয়তো কম সম নিবে, ভাই 700-800। এটা কি কালার, এই কালারের ড্রেস, এগুলো মানে আমার বাড়িতে পরতে বললাম, যদি বাড়িতে থাকি আমাকে কেউ দেখবে না, তখন যদি পরতে বলে আমি সেই ড্রেস পরবো না, এমন বিচ্ছিরি কালার। তো মানে কেমন যেন মনে হচ্ছে রং টং উঠে গেছে, এরকম মনে হচ্ছে। এই ড্রেস কি 600-700, কি বলবো। তো যাই হোক, সে বলছিল মায়ের জন্য শাড়ি দেখবে, তো ওই জন্য এসেছিলাম এই যে উপরে শাড়ি দেখছিলাম। আর এখানে তো হোয়াইট কালার শাড়িটা দেখো খুব সুন্দর লাগছে তাই না, জন্য ভাবছিলাম নিবো কিন্তু নিইনি। তারপর চলে এলাম ফুল দোকানে ফুল নেবো বলে। কত বলছে? কতটা? 10 টাকা? কত? 10 টাকা। 10 টাকা বেশি নিলে কম আছে, কত কিছু লাগবে বলতে হবে। আমার একটা জুতো পরে জুতো দোকানের সামনে কি হচ্ছে দেখো। আমি একটা পায়ে পরে ভাবছি নিবো কি নিবো না, সেও পরে একটা ভাবছে নিবে কি নিবে না। আমি রেখে দিয়েছি, নিয়ে নিবো। ওই যে জুতোগুলো দেখলে ওটা নিয়েছি কি নিইনি বা কত টাকা নিয়েছি ওই সব পরে একটা ব্লগ দিব, তখনই বলবো। আর কিছু ড্রেস আরো নিয়েছি অনলাইন থেকে, তো ওইগুলো যখন দেখাবো তখনই বলবো। তো যাই হোক, তারপর এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার যেতে এত বিরক্ত লাগছিল কি বলবো। ওর বাড়িটা একটু ভেতরে এগরার, তো তারপর কিন্তু এই যে দেখো এখানে চলে এলাম। এটা কিন্তু ওর বাড়ির কাছে যেতেই এই মানে এদের বাড়ি আর কি কুমোরপাড়া। তো বললো যে এই যে প্লেট গুলো হয় না, মাটির যে প্লেট গুলো হয় আবির গুলো রাখা হয়, ভালো লাগে দেখতে, তো বলছিল নিবে, তো এটাই নিয়েছে। তারপর দেখো বাড়ি চলে এসেছি আর এখন খেতে বসে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।